तला गवर्नमेंट डेंटल कॉलेज आईजीएम शाखामनगो पुइला बिसि पुगमानी सालनो पालाइनो रवींद्र शताबाशिके बमनो पांडा संसद जाखा अगरतला गवर्नमेंट डेंटल कॉलेज आईजीएम शाखामनगो पुइला बिसि पुगमानी सालनो पालाई रवींद्र शताबाशिके बमनो पांडा संसद जाखा पांडव नगराय अक्रांगै मानजाका हासनी मंत्री अक्रा डॉक्टर मानिक साहा लगियो जेके सिंहानो कारिबो शाखाम बेदेगनि आदम तांफां संबो तंबाइखा हासेव कताल हापां खाजागमानि उलनो हासनी शाखाम बेदेगो हामक्राय फाइमेनिते बीजेपी हापांनि तैदुलमा बाइनो डेंटल कॉलेज फियक जागमानि कग्रंनो बलाइनो पांडव मंत्री अक्रा डॉक्टर मानिक साहा बिनि कगलाम्बो नाराखा সিআইএল কেন তোমার সাথে একটা আলাদা রিলেশন ছিল আগের থেকে তো দেখতে দেখতে আমারও পরিবর্তন হলো পজিশনেরও পরিবর্তন হলো হওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে ও দেখলাম অনেক ওরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টও করেছে আমি বললাম একটা কাজ করুন আপনারা তো সোসাইটির থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিন ওরা অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিল ওখানে একটা ডেন্টাল কলেজ খোলার আমি বললাম আপনাদের খুলতে হবে না যদি ওরা আসে তাহলে একটা পার্টনারশিপে আপনারাও করে নিতে পারেন অ্যাডভার্টাইজমেন্টে প্রায় 4-5টা বাইরের থেকে যারা ফিনান্সার এবং ডেন্টাল কলেজ আছে তারা এসে পার্টিসিপেটও করেছে ওরা জায়গাও দেখে গেছে দেখে যাওয়ার পরে এক দুটো তো একদম পুরো তারা ইন্টারেস্টও দেখিয়েছে যেটা আমরা করবো এখানে তা আমি বললাম যে আপনারা একটা কাজ করুন ওদের সাথে একটা মৌ করে নিন তাহলে গভর্নমেন্টের উপর বার্ডেন আসবে না আপনারা এই প্রাইভেটের দিয়ে চলবে আর আপনাদের এখানে সিট যদি লাগে আপনারা সিট নেবেন কিন্তু একটা ডেন্টাল কলেজ হয়ে যাবে আমার এই বলার চেষ্টা হচ্ছে যে একটা জিনিস চেষ্টা কাকের চেষ্টা আপনারা তো ওই যে জলের কাহিনীটা তো জানেন কিভাবে পাথর ফেলে শেষ পর্যন্ত জল খেলো সেই চেষ্টা করলে সেটা সম্ভব হয় এবং এটাও প্রায় ফলপ্রসূ হওয়ার অবস্থা ছিল কিন্তু ওই যেটা বললাম অবস্থান চেঞ্জ হলো একটা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ত্রিপুরাতে কোনোদিন আমরা ভাবতে পারিনি কোনোদিন গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হবে অন্তত আমি নিজেই ভাবতে পারিনি সিএস সাহেবকে বললাম বললেন হো যায়গা এই যে পার্সুয়েশন চললো বারবার আমি আমাদের সেন্ট্রাল হোম যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন মনসুখজি ওনার সাথে আমি কমসে কম 10 বার দেখা করেছি দেখা করার বলে যে আপ যে বলোগে ওই হয়ে যায়গা আমি বললাম করে দিই তো একবার ডিসিআই পাঠায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে আরে এই নেই সেই নেই আবার আমার মিনিস্টার সাহেবের কাছে যেতে হয় বললাম আমি আভি কর দিতাম তো এইভাবে করে করে শেষ পর্যন্ত হলো আবার ডিসিআই আবার প্রবলেম ডিসিআই থেকে আবার সেটা চেষ্টা করলাম ডিসিআইয়ের ইন্সপেকশন হবে তো আপনারা তো সবাই বুঝেন ডিসিআইয়ের ইন্সপেকশন মানে যদি এটা কোনো জায়গায় একটা উল্টোপাল্টা রিপোর্ট দেয় তাহলে কিন্তু এটা হবে না তো সেইভাবে ব্যবস্থা করে ইনগুরেশনের সব ফাইনাল কি হলো শেষ পর্যন্ত আমাদের এখানে নিন্দুক কিন্তু সব বসে থাকে নিন্দুকরা আরে ডেন্টাল কলেজ এখানে খুলে ফেলবেন তাড়াতাড়ি কিছু না কিছু করার প্রয়োজন কারণ অভ্যেস নেগেটিভ মানসিকতার অভ্যেস ওদের আমার মনে আছে আমি তখন গুয়াহাটি ল্যান্ড করে আমি যাব মিজোরাম মেঘালয় ওখানে মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে ভাষণ দেবেন একই সাথে ওনার সাথে এই ভাষণ শেষ হওয়ার পর একসাথে আমরা ফ্লাইটে চলে আসবো ওনার ফ্লাইটে তো রাস্তায় যেতে যেতে একটা ফোন আসলো পিএমও অফিস থেকে কী ব্যাপার বলছে যে একজন বিধায়ক খুব লার্নেড বিধায়ক নিজেকে ফিল করেন যে আমি খুব সব জানতাম একদম উনি একটা চিঠি লিখেছেন যে প্রধানমন্ত্রী যদি আপনারা ভাবুন নেক্সট ডে ডেন্টাল কলেজ ওপেন হবে প্রধানমন্ত্রী যদি ডেন্টাল কলেজ খুলেন কি করে উনি খুলবেন কারণ ফ্যাকাল্টি মেডিকেল কলেজের গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফ্যাকাল্টি দেখাচ্ছে কি নলেজেবল লোক আপনার চিন্তা করুন মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে ডেন্টালের সাবজেক্ট থাকে একটা তদ্রূপ সেকেন্ড ইয়ারে থাকে আরেকটা এইভাবে করতে করতে থার্ড ইয়ারে থাকে 2-3টে এরকম সার্জারি মেডিসিন প্যাথোলজি বায়োকেমিস্ট্রি অ্যানাটমি সব থাকে বলছি কী করে দেখাচ্ছে কেন তো যেহেতু একটা কনফিউশনের প্রশ্ন উঠিয়ে দিয়েছে আমি রাস্তায় যেতে যেতে দ্যাট ডে ইট ওয়াজ সানডে
ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার বন্ধ সেদিন আমার নিজের ব্যক্তিগত পার্সুয়েশনে আমি সেই ডেন্টাল কাউন্সিল খোলালাম, সেখানকার চিঠিপত্র, কারণ এখানে মুখে বললে হবে না, মাননীয় প্রধানমন্ত্রী যে এসে ইনোগ্রেশন করবে এটার মধ্যে যদি এক ফুটাও যদি মানে কোনো সমস্যা থাকে সেটা তো আমাদের উপর আসবে, এটা কী করে হয় না আমি তো জানি। সেই কাগজ বের করে যে কোনো ডেন্টাল কলেজের সাথে মেডিকেল কলেজ এইভাবে আছে, কোনো সার্জারি ডিপার্টমেন্টে যাবে, ডেন্টাল কলেজে জেনারেল সার্জন এসে ওর যদি অ্যাপয়েন্টমেন্ট আমরা দিই, সারাদিন তো বসে থাকবে, এখানে কি সার্জারি হবে, গল ব্লাডার অপারেশন হবে না অন্য কোনো অপারেশন হবে, কিচ্ছুই হবে না। তো একে আমি কী করে অ্যাপয়েন্টমেন্ট দেবো, হয় না এটা। প্যাথোলজি সে কি ডেন্টালের ওরাল প্যাথোলজি কদিন হয়, কটা হবে, তো জেনারেল প্যাথোলজি জানতে হবে তার, তো জেনারেল প্যাথোলজিতে মানে তার সকাল থেকে রাত্রে পর্যন্ত তার ওয়ার্ক, তো এর জন্য এটাই সিস্টেম, এইভাবেই হয়। যারা অন্যান্য যেসব ফ্যাকাল্টি আছে মেডিকেল কলেজে তারাই ডেন্টালকে পড়ায়। এই কাগজপত্র নিয়ে আমি যখন পাঠালাম এগুলো তো অটোমেটিক্যালি ওনার কাছে এগুলো চলে যায়। তো আপনারা ভাবুন কীভাবে চেষ্টা করেছে ডেন্টাল কলেজটা যাতে না হয়। আবার এখনও এই নিন্দুকেরাই এবং তার যে ওই ট্রাইবুটারিস বলে না টেন্টিক্যাল, এগুলো কিন্তু নানাভাবে অপচেষ্টা অপপ্রচার করে করে ডেন্টাল কলেজ যাতে না হয়, এবং কে কার মানে ভেস ধরে কে কাজটা করছে সেটা কিন্তু নিজের লোকও বুঝতে পারবেন না আপনারা, যাতে এই কলেজটা কোনো অবস্থায় না হয়। ঠিক আছে, অনেক ফ্যাকাল্টি হয়তো বা অনেক আশা করেছে, বা অনেকে যারা ডেন্টাল সার্জনরা চিন্তা করেছে যে ডেন্টাল কলেজ হলে আমি এমুক হব, আমি এটা পাবো। এটার যা নিয়ম আছে, নিয়ম আসতে পারে নাও আসতে পারে, সব নিয়ম, কোনো জায়গায় ট্রান্সপারেন্সির অভাব নেই, ট্রান্সপারেন্সির মাধ্যমেই হয়েছে। কিন্তু আস্তে আস্তে করে নিজেদের সেটা অ্যাডপ্ট করতে হবে যে ডেন্টাল কলেজ হয়েছে ফিউচারে। আজকে আমরা প্রিন্সিপাল বাইরের থেকে আসছে, আগামী দিন আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজে যেরকম ছিল আগে, বাইরের থেকে প্রিন্সিপাল আসতো, ফ্যাকাল্টি আসতো মণিপুর থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে ফ্যাকাল্টি আসতো, মেডিকেল কলেজে এখনও আছে আমাদের ফ্যাকাল্টি বাইরে। আগরতলা নিসিমি প্রণামী কক্থম ব্যুরো রিপোর্ট খম্পুই।